ভুল করেও সানাকাতে কোনোদিন আসবেন না। বলছি যে কোনো অন্য রাস্তা। ফার্স্ট টাইম কলেজ থেকে এত সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি क्योंकि मैं थक गई हूँ। Hey everyone, welcome back to my channel and a very good and hot morning. এখন বাজে সকাল 8টা আর 8টার সময় ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে আমি দুপুর 2টোয় ঘুম থেকে উঠেছি। তার কারণ বাইরে এখন যে পরিমাণ গরম পড়েছে সেটা তোমরা সবাই জানো। সো একবার তোমাদের বাইরেটা না দেখালে তোমরা বুঝতে পারবে না। তো বাইরের রোদটা তোমরা দেখতেই পাচ্ছ। সূর্যি মামা অলরেডি উঠে হামা দিতে শুরু করে দিয়েছে। अरे यार किसी को मेरे बंगले बेच के 3-4 एसी क्यों नहीं मंगा लेता, कितनी गर्मी है यार। এত রোদ গরম পড়েছে যে অবস্থা সত্যি খুব শোচনীয়। সো চলো আজকের ব্লগটা শুরু করা যাক অ্যান্ড ইটস গনা বি আ ভেরি র্যান্ডম ব্লগ টুডে। তো প্রথমে ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি সেটা হচ্ছে চোখ খুলি। আর চোখ খুলে নেওয়ার পর গাইজ আমি ফেস ওয়াশ করে নিই। ফেস ওয়াশ করা হয়ে গেছে অ্যান্ড নর্মাল কিছু ড্রিঙ্কস থাকে যেটা আমি সকালবেলা খাই থাকে, এটা দেখতে পাচ্ছ খাওয়া হয়ে গেছে। তো এখন আমি করব যোগা। সো স্টে উইথ মি ফর দ্য হোল ডে। সো নাও আই এম গুড টু গো ফর যোগা। অন্য দিন যেদিন ওয়েদার খুব ভালো থাকে সেদিন হয় আমি ছাদে চলে যাই করতে, কিংবা আমি পর্দাটা খুলে দিই, একটু জানলাটা খুলে দিই। বাট এখন যা ওয়েদার সেটা পসিবল না। অ্যান্ড আমি যদি রুমে কখনো যোগা করি তো এরকমই, আমি রুমের অন্ধকার করে দিই, লাইটটা অফ করে দিই। শুধু আমার ড্রেসিং টেবিলের সাথে একটা গোল্ডেন লাইট আছে, যে লাইটটা আমার ভীষণ ফেভারিট। তো সেই লাইটটা জ্বালিয়ে আমি যোগা প্র্যাকটিস করি। আর টু বি অনেস্ট আমি এখন বেশিক্ষণ ধরে করতে পারছি না। আগে প্রায় 1 ঘন্টায় আমি যোগা প্র্যাকটিস করতাম। তো আমার কাছে এই স্পিকারটা আছে যেটা আমি আমার নাচের ক্লাসে ইউজ করি। এটা আমার বার্থডে গিফট ফ্রম রাহুল। সো এটাই আমি ইউজ করি। এটা আমি প্রত্যেকদিন হালকা একটা রিদিমে পিসফুল একটা গান লাগাই কিছু আমার ফেভারিট। তো সেটাতেই আমি যোগা করি। বাট আজকে সেটা পসিবল নয়, কারণ আজকে যেহেতু আমি ব্লগ করছি আর আমার কাছে তো এক্সট্রা 2টো ফোন নেই, একটাই ফোন। সো আমি ওটাতে ভিডিও বানাচ্ছি। সো গান চালানোর কোনো ব্যাপার না, তো গান চালাতে এই জন্য পারবো না। লিটারালি এই গরমের মধ্যে সত্যি একেবারে পাওয়া যাচ্ছে না, মানে বুঝতে পারছি গরম কতটা। দুপুরবেলা গরম জলে চান করা মানে হচ্ছে সো ডান উইথ মাই স্নান পর্ব। স্নান সেরে এখন আমি একটা জিনিস করব যেটা বেসিক্যালি আমি আমার অ্যাকনে ট্রিটমেন্টের জন্য করছি। আর এটা আমি খুব রিসেন্টলি শুরু করেছি। দেখা যাক এটাতে কীরকম রেজাল্ট পাওয়া যায়। সো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু আইস আর ঠান্ডা জল। সো এটা দিয়ে করব আমি এখন যেটা। It helps to reduce your all the puffness from your skin. So আমিও কিছু কিছু বুঝতে পারছি, খুব বেশি দিন হয়নি, বাট কিছুদিন করার পর আমি অবশ্যই তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব। আর এটা করার পর স্কিনটা এত রিফ্রেশিং, এত রিল্যাক্সিং ফিল হয় যে কিছু বলার নেই।
তোমরা যদি এটা ডেলি 2 বার করতে পারো তাহলে আরো ভালো। বাট যেহেতু আমার একটু টনসিলের সমস্যা আছে, যেহেতু আইস কিউব একদম ঠান্ডা জলের মধ্যে করছি, তাই আমি সারাদিনে এটা একবারই করি। ইটস আ ভেরি গুড থিং অ্যান্ড ইটস মাই গো টু। যারা ডান্সার আছো বা যারা শ্যুট করো রেগুলারলি, তারা কিন্তু হেভি মেকআপের আগে কিন্তু এটা করতে পারো। আর তোমরা কমেন্টে জানিও, আমি আমার এই অ্যাকনে নিয়ে ভীষণ সাফার করছি, এমন কিছু নেই যেটা আমি করছি না এটার জন্য। সো তোমাদের যদি কোনো ইজি ওয়ে আউট থাকে এটার, তো অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাই। রাইট নাও আই এম ইউজিং দিস আর্থ রিদিম অ্যালোভেরা জেল বিকজ সামার ডেজে না আমার একেবারে প্যাচে ময়শ্চারাইজার ইউজ করতে ইচ্ছে করে না। সো এখন যেহেতু আমি বাড়িতেই থাকছি, তাই জন্য আমি নর্মালি একদম অ্যালোভেরা জেলটা ইউজ করছি, বিকজ এটা ইউজ করার পর মুখটা একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। এটা যখন আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটার লিঙ্কও সেই মিনি ব্লগে দেওয়া আছে, কমেন্ট বক্সে গিয়ে চেক করতে পারো। তোমরা তাড়াতাড়ি যাও, মিনি ব্লগটা দেখে নাও। এখন আছে আমার একটা অনলাইন ক্লাস, তো সেই অনলাইন ক্লাসটা আমি এখন নেব। অ্যান্ড আফটার দ্যাট আজকে আমার এক্সাম আছে কলেজে, তো আমি ভেবেছি আজকে আমার কলেজটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার ইন্টারনাল এক্সাম আছে, দিস ইজ মাই লাস্ট সেমিস্টার। তো চলো ক্লাসটা আগে নিয়ে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ক্লাস করানোর পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম, অ্যান্ড দেন আমি বেরিয়ে গেছি কলেজে পরীক্ষার জন্য। আমি ইউজুয়ালি গাড়িতে যাতায়াত করা সবসময় পসিবল হয় না, কিন্তু এই ধূপ রোদের মধ্যে পরীক্ষা দেওয়াটা যে কতটা কষ্টকর সেটা মানে যারা বেরোয় এই রোদে, যারা বেরিয়ে অনেক মানুষ যারা মানে এই রোদের মধ্যে ঘুরে ঘুরে কাজ করে, বা যারা ডেইলি প্যাসেঞ্জারি করে বাসে, শুধু ডেইলি প্যাসেঞ্জারি না, অনেকেই কাজের সূত্রে বেরোতে হয়, তো তারাই একমাত্র বুঝতে পারে। আর মানে পসিবল নয় আমাদের পক্ষেও সবসময় গাড়িটা নেওয়া, কিন্তু এই রোদে বেরিয়ে শরীর খারাপ করে 4 দিন ঘরে শুয়ে থাকার মতো সময় হয়তো আমাদের নেই, তাই যেতে হয়। আর এই পরীক্ষা অনেস্টলি ম্যাকআউট ইউনিভার্সিটি আমাদের, সো এমন করে শিডিউলগুলো করে, লাইক হয়তো 5টা 20 থেকে 6টা আমাদের ইন্টারনাল এক্সাম, এবং 5টা 20 থেকে 6টায় একটাই মাত্র শিডিউল আজকে এক্সামের, সেটা দেওয়ার জন্য এত দূর থেকে যেতে হচ্ছে। প্রায় গাড়িতে যাচ্ছি, গাড়িতে যেতেও প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। আর বাসে গেলে তো কোনো কথাই না। তো প্রথমে ভেবেছিলাম বাসে যাব, কিন্তু এই রোদের জন্য বাবাও বারণ করলো, এবং একটু কষ্ট হলেও সেটার জন্য গাড়িতে করে যেতে হচ্ছে আর কি। তো মানে তাদেরও, কলেজ কর্তৃপক্ষদেরও বোঝা উচিত যে যারা অনেক দূর থেকে যাতায়াত করে তাদের জন্য। কি হলো আবার? পরীক্ষা আছে, যেতেই হবে। এনি আদার ওয়ে আউট? জ্যাম আছে বলছি। দাঁড়াও কথা বলি। কিসের জ্যাম আছে স্যার? দাদা কিসের জ্যাম আছে? বলছি যে কোনো অন্য রাস্তা? দাদা দিক দিয়ে চলে যান, এদিক দিয়ে চলে যান। দেরি হয়ে যাবে তো। আমার 5টা 20 থেকে পরীক্ষা, পৌঁছবো কি করে? কি বলছে? 11টা থেকে বন্ধ আছে, জানা নাই? এ বাবা, লল্লাটা সীমা নাই। কি করবে তাহলে? এই পথে ঢুকতে হবে। দেরি হয়ে যাবে না আরো? দেরি তো হবে। না না, আমি সময়ের মধ্যে যেতে পারবো সেটা বলো। চেষ্টা করছি। সো ইটস আ ভেরি হেকটিক, রাস্তাও অলরেডি ব্লক। 5টা 20 থেকে এক্সাম, আর এখন 4:31 বাজে। জানি না সময় পৌঁছতে পারবো কিনা, তো জানি না কি হবে। একটা এক্সামের জন্য এত মাথাকাছি করে যেতে হচ্ছে। আর বাসে যাওয়ার ছিল, বাসে গেলে এখন তো আজকে সারাদিন কোনো বাসই বেরোয়নি এই দিক দিয়ে, তাহলে তো হয়তো আমি যেতেও পারতাম না। তো আলটিমেটলি এটাই হচ্ছে কথা, যখন বাসে যাই মোলানদিঘি অবধি তো চলে যায় কোনোভাবে, এই মুচিপাড়া অবধি, বাট মুচিপাড়া থেকে এত ট্রান্সপোর্টের অসুবিধা। যারা এই ভিডিওটা দেখবে সনকা কলেজে, তো তারা হয়তো বুঝতে পারবে, বা সনকার ওই রুটে, মোলানদিঘির রুটে যারা যাও, বাসগুলো কিভাবে ঝুলে ঝুলে যায়, মানে লিটারেলি মানে মানুষ চিপে থাকে আর কি, বাসে চেপে চেপে যায়। তো খুবই অসুবিধা আর কি ওই রুটে যাতায়াত করাটা, যেহেতু ওই রুটে মানুষ যায়, এখন কলেজ হয়েছে, এত কলেজের স্টুডেন্টরা যায়, তাই আমার মনে হয় ওখানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা একটু হলেও ব্যবস্থাটা ভালো করা উচিত। বাট সেটা তো ডে বাই ডে একই আছে। সো দেখা যাক, লেটস সি আজকে টাইমে পৌঁছতে পারি কিনা।
একেবারে অন্ধকার হয়ে গেছে। ফার্স্ট টাইম কলেজ থেকে এত সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি। পরীক্ষা শেষ হয়ে গেছে 6টায়, বাট একটা মেন্টরশিপ ফর্ম ফিল আপের ছিল, তার জন্য ফ্যাকাল্টি রুমে যেতে হয়েছিল, সেটার জন্য এতটা লেট। কি হয়েছে? কি গাড়ি? ও মাই গড গাইস, পুরো অন্ধকার হয়ে গেছে। এখন যাবি না বাড়ি? ঠিক আছে, আমি চললাম। বড় লোক, ইটস নট অনলি বড় লোক, মোনালিসা দত্ত অফিসিয়াল আনামসারি কি মাম্পি। এগুলো ব্লগ আমার বল কিছু পড়াশোনা কিছু করতে এসেছিস, পড়াশোনা কর। এই যে এটা হচ্ছে আমাদের ইয়ারের সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দি বিদ্যুৎ জানা, যে হচ্ছে কোথায় পেয়েছিস? পিয়াজিও না পিনাকেল ওকে। ইনফোটেক। সো এ হচ্ছে আমাদের টপ অফ দ্য ক্যাম্পাসিং, এখনো অব্দি ক্যাম্পাসিং এর সব থেকে বেস্ট কোম্পানি পিনাকেল ইনফোটেক 8 লাখ পেয়েছে। ও মাই গড ওয়াও 8 লাখ এলপিএ তে। সো গাইস, কমেন্ট বক্সে ওকে সবাই কংগ্রাচুলেট করে দিও। অ্যান্ড হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2024। আপনার দর্শন পাচ্ছে লোকজন। পরবর্তীকালে কেউ যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে সনকাতে ভর্তি হতে চায়, কিছু যদি আপনি বলেন। আমি এটুকু বলতে চাই যে ভুল করেও সানাকাতে কোনোদিন আসবেন না। আমরা কোভিড ব্যাচে ভুল করে চলে এসেছিলাম, কোনোদিন আসবেন না। ফিউচার বাঁচাতে হলে সানাকা ত্যাগ করুন। আর কিছু বলবো না। ভগবান ও ফ্যাকাল্টি রুমের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাকাল্টি মেম্বার। হ্যাঁ, আমাদের কলেজ লাইফ শেষ হয়ে গেল, আর ভুল বলবো কেন? ভুল বলবো কেন? আর কিছু একদমই না। তাই, আমিও ভবিষ্যৎ রিভিউ নষ্ট দেবো। করা উচিত না কারো। একদম একদম ওকে। ডান্স একাডেমিতে আপনি মোনালিসা ডান্স একাডেমিতে ডান্স শেখে নতুন প্যাশন ফলো করে আপনি ফিউচার কিছু ও করতে মাই পারেন। গড, সানাকায় আসবেন না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। थैंक्स। কলেজ থেকে পরীক্ষা দেবে বেরোনোর পর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, পেটে রীতিমতো ইঁদুর দৌড়চ্ছিল। তাই রাস্তার ওপরেই বন্ধু মোমো দোকানটাতে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে হচ্ছে সমস্ত রকমের ফাস্ট ফুডের আইটেম তোমরা পেয়ে যাবে, তো ইউ ক্যান অর্ডার এনিথিং। তো আমি কিন্তু এখানে তাড়াতাড়ির জন্য মোমোটাই অর্ডার করেছিলাম, বিকজ আমি আর খিদে সহ্য করতে পারছিলাম না। আমি যদিও ডায়েটে আছি, বাট এক তো আমার খিদে পেয়েছে, আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে ফুড মেক্স মি হ্যাপি। সো গাইজ প্লিজ ডোন্ট জাজ মি, ওকে? তো মোমো খাওয়ার পর আমার পেট ভরেনি, তাই একটা চিকেন রোলও অর্ডার করে নিয়েছিলাম। সো চিকেন রোলটা খেয়ে পেটে শান্তি হলো, অ্যান্ড তারপর আমি ঘরের দিকে রওনা দিলাম। গাড়ির মধ্যে এভাবে শুয়ে শুয়ে আমি যাতায়াত করি, কারণ আমার ভীষণ বমির প্রবলেম আছে। গাড়িতে উঠলে কিন্তু আমার বমি হয়, তাই আমি শুয়ে পড়ি। हे दोस्तों, मैं घर आ चुकी हूँ और मुझे अभी बहुत ज्यादा सोना है क्योंकि मैं थक गई हूँ। অ্যাকচুয়ালি না, সো আমার এখনও আরও কিছু কাজ আছে আসার পর। হ্যাঁ, হয়তো 2-5 মিনিট একটু রেস্ট নিতেই লাগে। আর তারপর আমি যেটা করব সেটা হচ্ছে নাচ প্র্যাকটিস করব। আর নাচ প্র্যাকটিস করার পর বিশেষ কিছু না, অ্যাজ ইউজুয়ালি আমি একটু ডিনার করব, দেন সো গাইজ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর আর নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিও নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড নাইট, টেক লাভ।